আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের জীবন কিভাবে আমরা সফল করব এবং আমাদের সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন ও কারীমের মধ্যে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারলো, মুক্ত হতে পারলো, সে সফলকাম হয়ে গিয়েছে। আর যে নিজেকে কুলুষিত থেকে মুক্ত রাখতে পারলো না, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, সে ধ্বংস হয়ে গেছে। তাহলে বোঝা গেল, জীবনকে সফল করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো গুনাহকে ছেড়ে দেয়া। কেন? কারণ গুনাহ যারা করে তারা জাহান্নামে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ তাদেরকে জাহান্নামে দিবেন। কেন? যেমন নামাজ ছাড়া একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা জাহান্নামে যাবে, যারা মুসল্লি ছিল না তারা জাহান্নামে যাবে। তাহলে নামাজ ছেড়ে দেয়া এটা একটা কবিরা গুনাহ। যাদের উপর হজ ফরজ, তারা যদি হজ না করে, এটা একটা কবিরা গুনাহ। ধরেন যারা মিথ্যা কথা বলে, এটা একটা কবিরা গুনাহ। যারা মানুষকে ঠকায়, এটা একটা কবিরা গুনাহ। আমানতে খেয়ানত করে, এটাও একটা কবিরা গুনাহ। এই গুনাহগুলো যাদের মধ্যে আছে তারা কোনোদিন সফল কাম হতে পারবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের হিসাব আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা যখন হিসাব বুঝাবেন, তো কারোর সাথে আল্লাহ তাআলা জুলুম করবেন না। আল্লাহ তাআলা কারোর উপর বেইনসাফি করবেন, আল্লাহর সাথে ইনসাফ কায়েম করবেন। এই জন্য বান্দার হক আল্লাহ তাআলা কখনো মাফ করে না। এই জন্য আমরা যারা আছি, আমরা কখনো বান্দার হক নষ্ট করব না। মিথ্যা কথার মাধ্যমে বান্দার হক নষ্ট হয়, আমানতের খেয়ানতের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়, মিথ্যা সাক্ষী দেওয়ার ক্ষেত্রে বান্দার হক নষ্ট হয়। এই জন্য বলে কুটু কথা বলে, আহ বাজে ভাষায় কথা বলে দিলের ভিতরে কষ্ট দেয়া, এটাও একটা গুনাহের অন্তর্ভুক্ত, হক নষ্ট করার অন্তর্ভুক্ত। এই জন্য আসুন, জীবনকে যদি সফল করতে চাই, জীবনকে যদি উপভোগ করতে চাই, এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই জন্য আসুন আমরা নিজেদেরকে সফল কাম করি। নিজেদেরকে সফল কাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পন্থা আমাদেরকে বলে দিয়ে গেছেন, সেগুলো আমরা সবাই যথাযথ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে, আমাদের উভয়কে আল্লাহ তাআলা এই আমল করার তৌফিক দান করেন। আমিন।